আপনাদের মেধা স্বীকৃতি স্বরূপ আমাদের সরকার পুরস্কৃত করছে এবং আপনারা আমাদের মানে শিক্ষার্থীরা যেসব সর্বোচ্চ স্থানে সকল পজিশনে যাবে পড়াশোনা শেষ করবে এবং কিছু কন্ট্রিবিউট করবে সেটাই আমাদের আসবে। তো যারা ধরে পড়ে গেল এতে করে আমরা আবার একটু রিকল করার কিছু আমাদের ফিউচার চলে গেছে। সেটা তো আর্থিক করে নিতে হবে, কিন্তু পড়াশোনা ছেড়ে চলে গেছে না, কয়েকজন পড়াশোনা ছেড়ে দিয়ে একদম চলে গেছে। এক্ষেত্রে আমাদের এরকম যদি মানে আর্থিক নিশ্চয়ই তার ফ্যামিলি ক্রাইসিস ছিল না, তো জেলা পরিষদ কিন্তু আমরা অল্প কিছু সহায়তা দিই বিভিন্ন করে এরকম মানে যারা কৃতি শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অথবা পড়তে পারছে না মেডিকেল কলেজে পড়েছে অনেকে দিয়েছে যারা সমস্যা ওভাবে জানে আমরা আপনারা আমরা স্বল্প খরচগুলো দিয়েছি। আর আমরা কিন্তু কৃতি শিক্ষার্থীদের একটা বড় এরিয়া আছে যেটা শুধু বড় বড় অনেক আছে আমি কথা বলেছি বিভিন্ন পর্যায়ে অনার্স মাস্টার্স যারা জিতে পেয়েছে বিভিন্ন সেটা আমরা আর একেবারে এরকম যারা গরিব একদম পড়াশোনা করতে পারছে না বা অন্য জায়গায় শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবো সামনে আপনারা এগুলো যারা ধরে সবাইকে মেধাবী হিসাবে তৈরি করার একটা প্রবণতা ছিল, সবাইকে জিতে ফাইট পেতে হবে অত ভালো রেজাল্ট করতে হবে অথবা পাঠ করার উপর থেকে নির্দেশনা দিতে পড়ে কারণ কিন্তু আমরা ইংরেজের ক্ষেত্রে শিক্ষকতা হয়। এবছর থেকে আপনারা জানেন যে আমরা প্রকৃত কিছুটা পাচ্ছি ইভালুয়েশন হওয়ার জন্য। ইভালুয়েশন না হলে কে কোন স্টেজে যাবে, কার ব্যথার কতটুকু, কার কোথায় যাবে, সে তার মানে ক্যারিয়ার কিভাবে করবে সে কিন্তু নিজে ঠিক করতে পারে না, অভিভাবক করতে পারে। সবাইকে যদি আমরা যদি ফাইভ দিই তাহলে সবাই ভাবে যে আমি তো মেরিটোরিয়াস, আমার বাচ্চা তো মেরিটোরিয়াস, তাকে তো ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে সেই লক্ষ্যে সেভাবে ট্রাই করে। আমরা যদি ওই ক্লাসের বিষয়টা ঠিক থাকে যে কে জিপিএ 5 4 তাহলে তার সে অভিভাবক বুঝতে পারবে যে তাকে আমরা কোথায় ভবিষ্যতে যাবো কিনা অথবা কর্মমুখী শিক্ষা অন্যান্য জায়গাতে কাজ কিভাবে তার ক্যারিয়ারটা করবে সে তারাও সিদ্ধান্তটা নিতে পারবে। এই জন্য এটা জরুরি পরীক্ষার ইভালুয়েশনটা করে দিতে হবে। তবে আমাদের আমরা যেটা করতে হবে, আপনারা যারা শিক্ষক আছেন এখানে আপনারা লিডিং পজিশনে আছেন, যারা প্রতিটা প্রতিষ্ঠানে ভালো ভালো প্রতিষ্ঠানে বাংলাদেশের সঙ্গে এখানে আসছেন, আপনাদের কাছে মানসম্মত শিক্ষা যথেষ্ট এগিয়ে নিয়ে আমরা আমাদের প্রতি প্রাতিষ্ঠানিক শিক্ষা করতে আপনাদের দিতে পারি ক্লাসগুলোতে যেহেতু বিভিন্ন কারণে আমাদের এখনো করোনার কারণে ব্যাংকে ডিস্টার্ব হয়েছে। তারপর গত বছর আমাদের